আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 4 ফিট 6 ইঞ্চি বাথরুমের মাধ্যমে কিভাবে আপনারা পাশাপাশি হাই কমোড এবং লো কমোড বসাবেন, এবং পাশাপাশি হাই কমোড লো কমোড বসালে আপনি সাইডে থেকে কতটুকু ক্লিয়ার রাখতে হবে, বা এই মাঝখান থেকে কতটুকু, দুটি কমোডের মাঝখান থেকে কতটুকু ক্লিয়ার রাখলে একটা মানুষ বসতে কোনো প্রকারের সমস্যা হবে না। সম্পূর্ণটাই সঠিক মাপটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতেও পারবেন। তো দেখুন, এখানে প্রস্থ রয়েছে 4 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 54 ইঞ্চি কিন্তু রয়েছে। 54 ইঞ্চির মাধ্যমে কিন্তু আমরা হাই কমোড এবং লো কমোড কিন্তু পাশাপাশি বসিয়েছি। তো এখানে কিন্তু হাই কমোডটা এখনও বসানো হয় নাই। তো হাই কমোডটা কত ইঞ্চি থাকবে সম্পূর্ণ মাপটা কিন্তু আমাদের জানা রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি। দেখুন, এখানে যে কমোডটা রয়েছে, প্রথমত আমি এই কমোডের সাইড থেকে কতটুকু রেখেছি দেখুন। এই কমোডের সাইড থেকে ওয়াল পর্যন্ত আমি এই 8 ইঞ্চি আদা, অর্থাৎ 8.5 ইঞ্চি কিন্তু ক্লিয়ার রয়েছে। এই কমোড থেকে দেখুন এই পর্যন্ত 8.5 ইঞ্চি কিন্তু ক্লিয়ার রয়েছে। আর এই আমাদের যেহেতু নর্মালি কমেট হবে, নর্মালি কমেটটি কিন্তু পাশে কিন্তু আপনার 14 ইঞ্চি হয়ে থাকে। তো 14 ইঞ্চি হলে এই ফাইবার সেন্টার থেকে আমাকে 7 ইঞ্চি এদিক ধরে নিতে হবে। তো যেহেতু এটা জেড প্লাস হবে না, জেড প্লাস হলে অনেক কমোড রয়েছে 15 ইঞ্চি থাকে। তো দেখুন, এখানে আমি এই সেন্টার থেকে 7 ইঞ্চি ধরে নিচ্ছি, যেহেতু আমাদের মিডিয়াম সাইজের কমোডটা হবে 14 ইঞ্চি। তো দেখুন, এই 7 ইঞ্চি ধরার পরে এই যে দেখুন, এদিকে A5-এর সেন্টার থেকে 7 ইঞ্চি এবং A5-এর সেন্টার থেকে কিন্তু এদিকে 7 ইঞ্চি ধরে নিয়েছি। তো এখানে দেখুন যে দাগটা দিয়ে নিয়েছি, এই দাগ থেকে আমাদের মাছের জায়গাটা কতটুকু রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই মাঝখানে আমাদের কিন্তু দেখুন প্রায় 8 ইঞ্চি জায়গা কিন্তু রয়েছে। যখন আমরা কমোডটা বসাবো, কমোডটা বসানোর পরে কিন্তু মাঝখানে 8 ইঞ্চি জায়গা থাকবে। তাহলে কিন্তু যখন আপনি হাই কমোডে বসবেন তাহলে কিন্তু লো কমোডে কোনো সমস্যা হবে না, বা যখন লো কমোডে বসবেন তখন কোনো সমস্যা হবে না। দেখুন, এখান থেকেও আমি 8 ইঞ্চি জায়গা ক্লিয়ার রেখে দিয়েছি। তো বন্ধুরা, তো টোটালি কিন্তু আমাদের মোটামুটি কমোডটি বসানোর পরে এই সাইডেও 8 ইঞ্চি ক্লিয়ার থাকবে, মাঝখানেও 8 ইঞ্চি ক্লিয়ার থাকবে দুইটি কমোডের মাঝখানে, এবং লো কমোডের এই সাইডেও কিন্তু আমাদের 8 ইঞ্চি আদা, অর্থাৎ 8 ইঞ্চি কিন্তু ক্লিয়ার রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন একটা মাত্র 4 ফুট 6 ইঞ্চি বাথরুমে কীভাবে হাই কমোড লো কমোড বসাবেন। আর এখানে দেখুন, যেহেতু আমাদের জায়গাটা একটু পরিমাণটা কম, এখানে আমাদের পুশ শাওয়ারের অ্যাঙ্গেল ককটা পিছের দিক থাকবে, যাতে অ্যাঙ্গেল কক যদি আমরা সামনে দিই তাহলে কিন্তু পাটা রাখতে অ্যাঙ্গেল ককের সাথে বেঁচে যাবে। এই কারণে আমরা অ্যাঙ্গেল ককের যে লাইনটা রয়েছে এটা কিন্তু আমরা পিছনে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন মাত্র 4 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্য বাথরুমে কীভাবে হাই কমোড লো কমোড পাশাপাশি বসাতে হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।